তুরাগ আজকে রক্তাক্ত তুরাগ বাংলাদেশের ইতিহাসে 7টা ছেলে পৃথিবী থেকে নাই, 7টা ছেলেকে গায়েব। এদের কি অপরাধ, কি অপরাধের কারণে এই মানুষগুলিকে হত্যা করতে হবে? হত্যা দিয়ে যদি রাজনীতি হয়, রাজনীতি কি হত্যা রাজনীতি চলবে নাকি রাজনীতিটা করি মাটি এবং মানুষের জন্য? যে কমিটমেন্ট, রাজনৈতিক যে কমিটমেন্ট থাকে রাজনীতিবিদেরা জনগণের সাথে, কিন্তু এখন জনগণকে যদি হত্যা করে, আজকে যে ছেলেটাকে হত্যা করা হলো এই ছেলেটা তো আগামীতে বিএনপির মতাদর্শে আসতে পারতো, এই ছেলেটা তো আজকে আগামী দিনে জামাতের মতাদর্শ নিতে পারতো, হয়তো বা যদি আদর্শিকগত কোনো ডিফারেন্ট থাকে। কিন্তু মানুষকে হত্যা করে আমি ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় টিকে থাকতে হবে, আমার ক্ষমতা থাকার জন্য আমি হত্যাকাণ্ড করতে হবে, এটা আমার সংবিধান লাই করে না, এটা সংবিধানের পরিপন্থী। এটা এখন কোন জামানা চলতেছে? এইটা এখন ফেরাউন নমরুদের শাসন অবস্থাটাকে কন্টিনিউশন করলে কি আসবে? আজকের শাসন ব্যবস্থা ঠিক অ্যাজ লাইক দ্যাট, যেটা ইউনূসের 5ই আগস্টের পর 24 থেকে শুরু হয়েছে। এই হত্যাকাণ্ড বাংলাদেশে আর বন্ধ হয়নি। এই হত্যাকাণ্ডের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, আগামী কত বছর এই হত্যাকাণ্ড বাংলাদেশে চলবে, আই ডোন্ট নো। যে হত্যাকাণ্ডগুলি বিশ্ববিদ্যালয়, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, বুয়েট, সুয়েট থেকে শুরু করে বাংলাদেশের রাজপথ রক্তাক্ত, আজকে নদী রক্তাক্ত, আজকে সাগর রক্তাক্ত, এই জাতি দেখতে চায় না। এই জাতির যে কমিটমেন্ট করে ওনারা, যে আমি দাবি নির্বাচন করে যে নির্বাচিত সরকার এসেছে, এই সরকারের কাছে মানুষ আইনের শাসন চায়। এই সরকারের কাছে টেরোরিস্ট এন্ড টেরোরিজমের প্রধান ইউনূসের কপিরাইট শাসন ব্যবস্থা দেখতে চায় না। আজকে শাসনটা তো ইউনূসের কপিরাইট শাসন চলতেছে, এজ লাইক দ্যাট। ইউনূসের লোক এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, ইউনূসের লোকেরা আজকে, ইউনূস এবং ডিপ স্টেটের ব্যক্তিরা আজকে ক্যাবিনেটে আছে। এরা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চায়, বাংলাদেশের পতাকাকে বিপন্ন করতে চায়, সার্বভৌমত্বকে পরিবর্তন করতে চায়। এই কারণেই আজকে বাংলাদেশের এই হত্যাকাণ্ডগুলি রাষ্ট্র কি দেখে না? আজকের প্রধানমন্ত্রী, ওনার বাবা রাষ্ট্রপতি ছিল, ওনার মা 3বারের প্রধানমন্ত্রী, উনি দেখেন না? উনি পত্রপত্রিকা নিউজ, ওনার কাছে গিয়ে মেসেজ যাচ্ছে না? প্রতিদিন খুন, হত্যা, জখম, লুণ্ঠন। গত 100 দিনের যে উপাদান, 100 দিনের যে উপহার জাতির সামনে, 606টা খুনের মামলা এজার হয়েছে, সেইটা কি উনি দেখেন নাই? টিআইবি রিপোর্ট দেখেন নাই? বিভিন্ন পত্রপত্রিকার মেসেজ স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দেখেন না? আমরা জাতির কাছে, জাতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আমরা জানাবো যে আপনি অতি সত্বর আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এই জাতি একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে। আর কোনো উপায় নেই, গৃহযুদ্ধের বিকল্প কিছু নেই। 5ই আগস্টের পরে বাংলাদেশের যে ধারাবাহিক হত্যাকাণ্ড কর্মকাণ্ড পরিচালিত, টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের প্রধান যখন ইউনূস আসে, ইউনূসের পরবর্তীতে ধারাবাহিক যে কন্টিনিউশনটা করছে হত্যাকাণ্ডের, তারই ধারাবাহিকতা আজকের এই তুরাগ, রক্তাক্ত তুরাগ। এইটা পৃথিবীর মানবিকতা বলতে আর কোনো শব্দ নাই। আইনের শাসন, মানবিকতা, মানুষের বাক স্বাধীনতা, মানুষের চিন্তার স্বাধীনতা, মানুষের মুভমেন্টের স্বাধীনতা, সমস্ত কিছু অ্যাবসেন্ট। তুরাগটা কি ঘটল? তুরাগটা হলো সুনির্দিষ্ট একটা ম্যাটার। একটা রাজনৈতিক সংগঠনের, ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা একটা মিছিল করেছে একটা জায়গায়। এইটা কোনো অপরাধ না, এটা কোনো অফেন্স না। কাউকে কণ্ঠস্তব্ধ করে দিয়ে তো একটা রাষ্ট্র চলতে পারে না, একটা জাতি চলতে পারে না। আজকের যে শাসন ব্যবস্থা বা ইতিপূর্বের যে শাসন ব্যবস্থা, টেরোরিস্টের প্রধান, টেরোরিজমের প্রধান ইউনূস যে শাসন ব্যবস্থাটা প্রচলন করে দিয়ে গেছে, একটা রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বঞ্চিত করে, একটা রাজনৈতিক দলের নিবন্ধন বন্ধ করে দিয়েছেন, নিবন্ধন কথা বলা বন্ধ করে দিয়েছেন। তো এখন কথা বলা যখন আপনি বন্ধ করে দিলেন, যাদের মাধ্যমে দেশ হলো, জাতি হলো, পতাকা আসলো, স্বাধীনতা আসলো, সেই রাজনৈতিক দলেরই 77তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়েছে ছাত্র লীগের কর্মীরা। এটা কোনো অপরাধের বিষয় না। এটা কনস্টিটিউশনের কমপ্লিটলি, যারা এই হত্যাকাণ্ড ঘটনা সংগঠিত করেছেন তারা সংবিধান মানেন না, তারা আইনের শাসন মানেন না, রাষ্ট্রকে পরিকল্পিতভাবে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই হত্যাকাণ্ডগুলিকে। সেটার আগে কি হলো? ফরিদপুরের একটা ছেলেকে হত্যা করলো, এরপরে কি পূর্বে কি হলো? বরিশালের একটা কর্মীকে হত্যা করলো, এরপরে কি হলো? চট্টগ্রামের সাতকানিয়ার একটা ছেলেকে হত্যা করা হলো। এই যে হত্যা, গত 15 দিনের হত্যার সংখ্যাটা আপনি দেখেন, আপনি গত 15 দিনের যে হত্যাকাণ্ড,